আপনারা অনেকদিন ধরেই বিড়ালের খাবারের রেসিপি চাচ্ছিলেন, ভাবলাম যে আজকে শেয়ার করি। তো এখানটায় হচ্ছে আমি একটা মুরগি নিয়েছিলাম, যেহেতু আমার বাসায় 7টা বিড়াল। মুরগির সাথে আমি কিছুটা আলু অ্যাড করছিলাম। আপনারা এখানে চাইলে ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেরকম গাজর, আলু, মিষ্টি কুমড়ো এগুলো দিতে পারেন। যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা বিড়াল আছে, এর জন্য আমি হচ্ছে এখানটায় মুরগি আর কিছুটা আলু আর কলিজা অ্যাড করে নিয়েছিলাম। আর এখন তো শীতকাল, একটা মুরগি সিদ্ধ করলে দেখা গেছে 2 বেলা হয়ে যায়, মানে ফ্রিজে রাখা লাগে না। আর ফ্রিজে না রেখে খাবার দেওয়াটাই ভালো। তো শীতকালে হয় কি, একটা মুরগি মানে নর্মালি হচ্ছে 1 থেকে মানে 1 দিন প্লাস রাখলেও ওরকমভাবে নষ্ট হয় না হালকা গরম দিয়ে। তো আমি যেটা করছি, ভালো করে মুরগিটা ভালো করে সিদ্ধ করছি, সাথে আলু দিয়ে সিদ্ধ করছিলাম। আলুটা আলাদা রাখছি আর হচ্ছে মুরগিটা আলাদা। আপনারা যখন এটা সিদ্ধ করবেন তখন পানি দিয়ে ভালো করে মুরগিটা ধুয়ে সাথে আলু বা যাই দেন না কেন ভেজিটেবল, ওইটা অ্যাড করে ভালো করে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে সিদ্ধ করার যে পানিটা থাকবে ওই কিছুটা পানি রেখে দিবেন। রাখার পরে ওই পানিটা হচ্ছে ওকে সুপিভাবে দিবেন। আমি এখানটায় চিকেন, আলু আর যে চিকেন সিদ্ধ করার যে পানিটা ছিল ওইটা হচ্ছে অ্যাড করে দিছি। আর আমার গুচি মাশাআল্লাহ খেতে খুবই পছন্দ করে। আমি বাচ্চাদের জন্য হচ্ছে মানে সুপিটা রাখছিলাম না, বাচ্চাদের জন্য শুকনোটা রাখছিলাম, যেহেতু পেট খারাপ করবে তাই। আপনারা চাইলে দুইভাবেই দিতে পারেন। তো ওরা কিন্তু মাশাআল্লাহ খাচ্ছে। আপনারা অনেকেই বলেন যে আপু হলুদ অ্যাড করা যাবে নাকি? বিড়ালের খাবারে হলুদ, কোনো লবণ মশলা কোনো কিছু অ্যাড করা যাবে না। আপনারা যারা বলেন যে হলুদ অ্যাড করলে কি সমস্যা, হলুদ অ্যাড করলে বিড়ালের লোম পড়ে যায়, আর লবণ হচ্ছে বিড়ালের জন্য খুবই ক্ষতিকারক। তো লবণ একদমই দিবেন না। আমি যেভাবে বলছি এভাবে আপনারা দিয়ে দেখতে পারেন, আপনাদের বিড়ালের স্বাস্থ্য মাশাআল্লাহ অনেক ভালো থাকবে। আর যদি আপনারা মাছ অ্যাড করেন সেক্ষেত্রে মাছ, তারপরে হচ্ছে আলু, চিকেন এগুলো একসাথে অ্যাড করেও দিতে পারেন ওয়েট ফুড বানিয়ে। যখন মাছ দিবেন তখন মাছের সাথে হালকা আলু দিবেন, যেহেতু মাছ হচ্ছে পেট খারাপ করে, তো আপনারা মাছের সাথে আলু না দিলেই পারেন।